আপনি যদি মূর্তি পূজা করেন, কবর পূজা, খানকা পূজা করেন, মূর্তি পূজা বাদ দেন, আল্লাহকে সেজদা করেন, তাহলে আপনার বিপক্ষে কোরআন হাদিস যাবে না, কোরআন হাদিস আপনার পক্ষে চলে আসবে। না মানার কারণে ইসলাম আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে, মানলেই আল্লাহ আপনার পক্ষে, রসুল পক্ষে, কোরআন পক্ষে, ইসলাম আপনার পক্ষে হয়ে যাবে। শুধু আপনার উপরে দারবাদার করছে। জি, এগুলি নিয়ে তো আপনাকে কবরে নিয়ে যাব। দেখেন আপনার কি হয়, আপনার কবর দেখেন তো কি হয়। এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে কিসের জন্য পাঠিয়েছেন? আমল করার জন্য না? আমল। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষকে, মৃত্যু ছিল আগে মানুষ, আমি জীবন দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি শুধু এটা দেখার জন্য যে কে কে ভালো আমল করে। তাহলে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন কে কে ভালো আমল করে। তো এই আপনি পৃথিবীতে যে আমলগুলি করছেন, আল্লাহ দেখতে চাচ্ছেন যে ভালো আমলে কে প্রতিযোগিতা করে, কিন্তু মানুষ আল্লাহকে ভুলে গিয়ে খারাপ আমলে প্রতিযোগিতা করছে। এক শ্রেণীর লোক বলে যে আল্লাহ মদ হারাম করেছেন, তো মদ আল্লাহ তৈরি করলেন কেন? আল্লাহরই দোষ, আল্লাহ তো তৈরি করেছেন, কাজেই খাওয়া যাবে। শুকর আল্লাহ হারাম করেছেন, আল্লাহ তো তৈরি করেছেন। এরকম লোক আছে না? হ্যাঁ, আল্লাহ ভালোরও স্রষ্টা, মন্দেরও। সূরা আম্বিয়া 35 নম্বর আয়াত আল্লাহ বলছেন, অনাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। আমি তোমাদেরকে ভালো দ্বারা পরীক্ষা করব, মন্দ দ্বারাও। মদ যদি আমি পৃথিবীতে না দিতাম তাহলে তো আমি তোমাকে পরীক্ষা করতে পারতাম না। জেনা, সুদ, ঘুষ, দুর্নীতি এগুলি যদি আমি না দিতাম তাহলে আমি তোমাকে কি দিয়ে পরীক্ষা করতাম? আল্লাহ বাম সাইডে দিয়েছেন মদ, সুদ, ঘুষ, জেনা, দুর্নীতি, এগুলি বাম সাইডে। আর ডান সাইডে দিয়েছেন যাকাত, সালাত, সিয়াম, হজ, যাকাত, যত ভালো ভালো আমল। কথা বুঝেন আমার? এই ভালো আর মন্দ। আর মাঝখানে ব্যারিকেড দিয়েছেন, আর আছে মানুষ, পৃথিবীর জিন ইনসান, সবাইকে আল্লাহ বেঁধে রেখেছেন। যে রশি দ্বারা বেঁধে রেখেছেন তার নাম হচ্ছে ঈমান। বলেন তো রশিটার নাম কি? আল্লাহ নিজে বলছেন সূরা বাকারা 256 আয়াত, ফামায়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে আর আল্লাহর প্রতি ঈমান আনে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন একটা রশি ধারণ করেছে যে রশি ছিঁড়ে না, ছিন্ন হয় না। তার মানে যে আল্লাহকে বিশ্বাস করে তার গর্দানে আল্লাহ যে রশি দিয়েছেন সেই রশিটার নাম হচ্ছে ঈমান। এখন যারা মানুষ হওয়ার পরেও সুদ, ঘুষ, দুর্নীতির সাথে জড়িত, জেনার সাথে জড়িত, মদ পান করার সাথে জড়িত, এরা হচ্ছে ঈমান নামক রশিটা ছিঁড়ে ওই আবাদগুলি খাচ্ছে। আর যারা ডানপন্থী, ডান দিকে আছে, তাদের ঈমান ঠিক আছে, তারা ইসলামের গণ্ডির মধ্যে আছে, আল্লাহর বিধানের মধ্যে আছে। এই পৃথিবীতে আল্লাহ আপনাকে পাঠিয়েছে আমল করার জন্য। সেই আমল ভালো আপনি করলে আলহামদুলিল্লাহ, খারাপ করলে আপনার ক্ষতি। আল্লাহ নিজে বলছেন, মান আমেলা সালিহান ফালিনাফসিহি, যে ব্যক্তি ভালো আমল করলো সে তার উপকারের জন্যই করলো। ওয়ামান আসা ফাআলাইহা, যে মন্দ আমল করলো সে তার ক্ষতির জন্যই করলো। তার মানে আল্লাহ পৃথিবীতে ভালো দিয়েছেন, মন্দ দিয়েছেন মানুষকে পরীক্ষা করার জন্য। আপনাকে আমি বলছিলাম যে প্রায় সমাজের লোকেরা জাহেলিয়াতের সাথে নিমজ্জিত হয়েছে। জাহেলিয়াত মদ পান, জাহেলিয়াত সুদ, জাহেলিয়াত ঘুষ, জাহেলিয়াত গান বাজনা, জাহেলিয়াত দুর্নীতি, আত্মসাৎ, জাহেলিয়াত বেপরদা নারী, এগুলি এক একটা বদ আমল, খারাপ আমল। আর ইসলাম কি? ইসলাম হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, নবীর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান, ভালো মন্দের প্রতি ঈমান, ফেরেশতা কুলের প্রতি ঈমান, রাসূলগণের প্রতি ঈমান, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ তাহলিল, কোরআন মাজিদ, দান খায়রাত, সত্য কথা, আমানতদারিতা, কোরআন তেলাওয়াত, এগুলি হচ্ছে ইসলাম। আপনি ইসলামের মধ্যে আছেন,
নাকি জাহেলিয়াতের মধ্যে আছেন, আপনি ভালো আমল করছেন নাকি খারাপ আমল করছেন, এটা আল্লাহ সাত আকাশের উপর থেকে দেখছে। আপনাকে আমি বলি, আমাকে আপনি বললেন, আপনি কোরআন হাদিস কবরের আলোচনা করেন, আমি আপনাকে কবরে নিয়ে যাই, কবরে আপনাকে নিয়ে যাব, আপনার সাথে আপনি একাই যান না, আপনার সাথে তিনটা জিনিস যায়। বলেন তো কয়টা? মনে রাখেন, কবরে যখন আপনাকে কি বলেন, ওই খাটি না খাটিয়ালি, খাটিয়া খাটিয়া করে যখন মানুষ আপনাকে নিয়ে যায়, যখন আপনি মৃত, আপনাকে নিয়ে যাচ্ছে কবর দেওয়ার জন্য, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা, যখন মানুষকে কবরে নিয়ে যাওয়া হয় তখন তার সাথে তিনটা জিনিস যায়। বলেন তো কয়টা? তিনটা। ফায়ারজি উসনানে, দুইটা ফিরে আসে, ওয়ায়াবকা মা হুয়া হেদ, একটা তার সাথে থেকে যায়, ইয়াতবাউহু আহলুহা মালু আমালুহু, তার সাথে কবরে যায় তার সমাজের লোক, তার কিছু মাল সামানা, আর তার সাথে যায় তার আমল। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, ফিরে আসে তার সমাজের লোক, তার মাল সামানা, যেই খাটিয়া করে নিয়ে গেছে সেই খাটলিটা ফিরে আসে, আর সমাজের লোক ফিরে আসে। যারা আপনাকে মাটি দিতে গিয়েছিল তারা মাটি দিয়ে চলে আসে, খাটিয়া নিয়ে চলে আসে। ওয়ায়াবকা আমালুহু, আর আপনার সাথে থেকে যায় কবরে আপনার আমল। কি থেকে যায়? আমল। কোন আমল বলেন তো? কোন আমল? নেক আমল। এই দুনিয়াতে আপনি যেগুলি করেছেন, এই দুনিয়াতে আপনি যে আমল করেছেন, আমল ভালো হতে পারে, আমল খারাপও হতে পারে। ওই ভালো আর খারাপ আমলটা আপনার সাথে কবরে থাকে। আর যে খারাপ আমলগুলি কোনগুলি, এগুলি আপনাকে বোঝাচ্ছিলাম, আর ভালো আমলগুলি কি, এগুলি আপনাকে বললাম। এই যে আপনার সাথে কবরে শুধু আমল থাকলো, আপনার সাথে গিয়েছিল তিনটে, সমাজের লোক মাটি দিতে গিয়েছিল না, মাটি দিয়ে চলে আসেনি, যে খাটিয়াতে করে নিয়ে গেছে ওটা আপনার সম্পদ ছিল, চলে আসেনি, কিন্তু থেকে গেছে কবর আপনার সাথে কোনটা? আমল। কোন আমল? এই দুনিয়ার জিন্দেগির আমল। আমরা এই পৃথিবীতে এক সময় ছিলাম না, আমরা ছিলাম আলম আরওয়াহ, রুহের জগতে। কোথায় ছিলাম? রুহের জগতে। সেখান থেকে আল্লাহ আমাদেরকে মাতৃগর্ভে দিয়েছেন। কোথায় দিয়েছেন? মাতৃগর্ভে। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে আল্লাহ মাতৃগর্ভে যতদিন আল্লাহ চেয়েছিলেন ততদিন আমরা ছিলাম, তারপরে বাচ্চার আকারে পৃথিবীতে বাহির করেছে। মাতৃগর্ভে আমরা ছিলাম, কেউ 9 মাস 10 দিন, কেউ 8 মাস 8.5 মাস। আল্লাহ যতদিন রেখেছিলেন ততদিন কোথায় ছিলাম আমরা? মাতৃগর্ভে। এরপরে আল্লাহ দারুদ দুনিয়া, এই দুনিয়ার গৃহ নামক দুনিয়াতে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন। তবে মাতৃগর্ভে আমাদের বয়স যখন 43, 4 মাস, কয় মাস? 4 মাস, তখন ফেরেশতাকে পাঠিয়ে আমাদের কপালে লিখে দিয়েছিলেন 4টি জিনিস। কয়টি? 4টি। আপনার আয়ুষ্কাল, আপনার রিজিক, আপনি হতভাগ্য হবেন না আপনি দুর্ভাগ্যবান হবেন, জান্নাতি হবেন না জাহান্নামী হবেন। এই 4টি জিনিস লেখা হয়েছিল। আপনার আয়ুষ্কাল, জীবন মৃত্যু, আপনার রিজিক, আপনি জান্নাতি নাকি জাহান্নামী, এই 4টা জিনিস লেখা হয়েছিল। আমাদের দেশের ওষুধ কোম্পানি আছে না, ওষুধ যখন বাহির করে তখন ওষুধের গায়ে লিখে দেয় ডেট অফ এক্সপায়ারি, অর্থাৎ এই ওষুধটা কতদিন ব্যবহারযোগ্য লেখা থাকে না, যে এই ওষুধটা 2023 সাল পর্যন্ত ব্যবহারযোগ্য, এরকম লেখা থাকে না। আপনাকে যখন আল্লাহ মাতৃগর্ভে দিয়েছিলেন তখন আপনার আমলনামাতে তাকদির আল্লাহ 4টি জিনিসের মধ্যে একটা লিখে দিয়েছিলেন যে এই দুনিয়াতে কতদিন বাঁচবেন আর কবে মরবেন, ওটা আপনার এক্সপায়ার ডেট। কথা বুঝেছেন? দুনিয়াতে আসার পরে যখন ওই এক্সপায়ার ডেট শেষ হয়ে যাবে তখন আপনাকে কোথায় যাওয়া লাগবে? কবরে, মৃত্যু। কবরে যাওয়ার প্রথম ধাপ মৃত্যু বা কবর। আখেরাতে যাওয়ার প্রথম ধাপই হচ্ছে মৃত্যু বা কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতি মা বাইনা ইলা 60 ওয়া 70, 60 ইলা 70,
আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70 বছর। কত বছর? মনে করেন 70 বছর এটা আপনার এক্সপায়ার ডেট, অর্থাৎ 70 বছর আপনি এই পৃথিবীতে থাকার যোগ্য। যখন 70 বছর হয়ে যাবে তখন মৃত্যু চলে আসবে। কথা বুঝেছেন? সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যা জিবরাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলছেন, ইয়া মুহাম্মদ আইশ মা শিতা ফাইন্নাকা মাইয়িত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতদিন ইচ্ছা আপনি জীবন যাপন করুন, তবে ফাইন্নাকা মাইয়িত, আপনি এটা মনে রাখেন যে আপনি মৃত্যুবরণ করবেন। ওয়াহাবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যাকে ইচ্ছা বন্ধু বানান, যত দল পার্টি ইচ্ছা করেন, তবে আপনি এটা স্মরণ রাখেন যখন কবরে যাবেন তখন আপনাকে একাই যেতে হবে। ওয়ামাল মাশিতা ফাইন্নাকা মাজুন বিহি, আপনি যে আমলই করুন, আমল ভালো করুন আর খারাপ করুন, এই প্রত্যেক আমলের প্রতিদান আল্লাহ আপনাকে দিবেন। ভালো আমল করলে ভালো প্রতিদান, খারাপ আমল করলে খারাপ প্রতিদান। আচ্ছা, আল্লাহ এই কথাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার জন্য কাকে পাঠিয়েছেন? জিবরাইলকে। আল্লাহ জিবরাইলকে বললেন যে তুমি গিয়ে মুহাম্মদকে এই কথাগুলি বলো, যা আপনি যতদিন ইচ্ছা পৃথিবীতে থাকেন, তবে আপনাকে মরা লাগবে। আপনি যেই আমলই করেন আল্লাহ আপনাকে সেই আমলের প্রতিদান দিবেন। আর আপনি যত দল পার্টি করেন না কেন, কবরে দল পার্টি নিয়ে যাবেন না একাই যাওয়া লাগবে? একাই। সারা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম। সূরা ওয়াল আসর নাই কোরআন মাজিদে? প্রত্যেকেই জানে। আল্লাহ অত্র সূরায় সময়ের কসম খেয়ে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সারা পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, তবে 4টি বৈশিষ্ট্য গুণ যার ভিতরে আছে সে ক্ষতিগ্রস্ত নয়। 1, যারা জেনে বুঝে ঈমান আনে, আল্লাহর সাথে শরীক করে না। 2, যারা আমলে সলেহ করে, বিদাত করে না। 3, যারা হকের উপদেশ দেয়। 4, যারা পরস্পর ধৈর্যের উপদেশ দেয়। এই 4টি জিনিস, এই 4টি গুণ যেই মানুষের মধ্যে থাকবে সেই সফল কাম। আর এই 4টি গুণ যার ভিতরে থাকবে না সেই ক্ষতির মধ্যে রয়েছে। অত্র সূরায় প্রথম আয়াতে আল্লাহ ওয়াল আসর, সময়ের কসম দিয়ে বলছেন। প্রখ্যাত মুফাসসির ইমাম রাজি রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের তাফসির লিখতে গিয়ে বিগত এক বিদ্বানের উদ্ধৃতি দিয়ে বলছেন, তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এক বরফ বিক্রেতা চিল্লাচ্ছিল যে ইরহামু মাইয়াযুবু রাসু মালিহি, তোমরা ওই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায়। এই বিদ্বানটি সূরা আসরের ব্যাখ্যা বুঝতে পারেনি। আল্লাহ কেন সময়ের কসম দিলেন? আল্লাহ তো অন্য কিছু কসম খেতে পারতেন, আল্লাহ সময়ের কসম কেন দিলেন? এরই মধ্যে এক বরফ বিক্রেতা চিল্লানি দিচ্ছে যে সময়ের কসম। বরফ বিক্রেতা চিল্লাচ্ছে তোমরা ওই ব্যক্তির উপর রহম করো যার পুঁজি গলে যায়। অর্থাৎ বরফ বিক্রেতা টাকা দিয়ে বরফ কিনে এনেছিল, তো বরফটা রোদের তাপে গলে যাচ্ছে, পানি হয়ে যাচ্ছে। বরফ গলে যায় না? গলে যাচ্ছে। তো বরফ বিক্রেতা চিল্লাচ্ছে যে তোমরা এই বরফ গলার পূর্বেই টাকা দিয়ে কিনে নাও, বরফ খেয়ে তোমরাও বাঁচো, টাকা পেয়ে আমিও বাঁচি। বরফ গলে গেলে তো কেউ কিনবে না, আপনি কিনবেন? কিনবেন না। তখন এই বিদ্বান, যেই বিদ্বান ওয়াল আসর, এই সময়ের কসম এটা বুঝতে পারেনি, এই বিদ্বান তখন বলছে হাজা মানা সূরাতুল আসর, হ্যাঁ আমি সূরা আসরের ব্যাখ্যা পেয়ে গেছি। আল্লাহ এখানে সময়ের কসম দিয়েছে এই কারণেই যে আল্লাহ মানুষকে একটা সময় দিয়েছে, যেই সময়টা 60 থেকে 70 বছরের সময়। কত বছরের সময়? 60 থেকে 70 বছর। বরফ যেভাবে গলে যাচ্ছে, আপনার এই 70 বছর ঘড়ির 1 সেকেন্ড চলে যাচ্ছে, মানে আপনার 70 বছর থেকে 1 সেকেন্ড গলে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা, 1 সপ্তাহ, 1 বছর, 12 বছর, এভাবে দিন যত যায়
আপনার এই হায়াত নামক পুঁজিটা বরফ গলার মতো গলে গলে যাচ্ছে। এক সময় যখন গলে শেষ হয়ে যাবে তখন আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন। এই জন্যই আল্লাহ বলছেন সময়ের কসম, যারা সময় থাকতে আল্লাহর সাথে ব্যবসা করে, যারা ঈমান আনে, আমলে সলেহ করে, পরস্পর হকের দাওয়াত দেয়, সবরের দাওয়াত দেয়, যারা এই 70 বছরের মধ্যেই ঈমান এবং আমল সংগ্রহ করে, পাথেও জোগাড় করে, এরাই হচ্ছে সফল কাম। বরফ বিক্রেতা যেমন বরফ গলার পূর্বেই বিক্রি করতে পারলে লাভবান হয়, আপনিও আপনার এই হায়াত নামক পুঁজিটা গলার পূর্বেই যদি আমল করতে পারেন আপনিও লাভবান হবেন। এটাই আল্লাহ বুঝাচ্ছেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ফাজাহু রাজুলুম মিনাল আনসার, আনসার গোত্রের এক ব্যক্তি এসে ফাসাল্লাম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর উপরে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল মুমিনিনা আফদাল, আল্লাহর নবী সর্বশ্রেষ্ঠ মুমিন কে? ফাকালা আহসানুহুম খুলুকান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, চরিত্র যার ভালো সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুমিন। লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল মুমিনিনা আকিয়াসু, সবচেয়ে বিচক্ষণ বুদ্ধিমান জ্ঞানী মুমিন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরান, যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে, যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে, ওয়াসারুহুম লামা বাদাহু ইস্তিদাদান, আর পরকালের জন্য পাথেয় সংগ্রহ করে, কবরে যাওয়ার জন্য পাথেয় সংগ্রহ করে, এই ব্যক্তি হচ্ছে উলাইকাল আকিয়াসু, তারাই হচ্ছে জ্ঞানবান বিচক্ষণ বুদ্ধিমান। পৃথিবীতে সবচেয়ে বিচক্ষণ বুদ্ধিমান ব্যক্তি তারাই যারা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আর পরকালের জন্য পাথেয় সংগ্রহ করে। দুনিয়াবি পাথেয় আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি, যদি আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি না থাকে আপনি পৃথিবীতে টিকতে পারবেন না। আপনার এই পৃথিবীতে আপনি এসেছেন, যদি আপনার টাকা না থাকে বাড়ি না থাকে আপনি পৃথিবীতে থাকতে পারবেন না। অনুরূপ এই দুনিয়ার পাথেয় হচ্ছে আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি, আর পরকালীন পাথেয় হচ্ছে আমলে সলেহ। বলেন তো পরকালীন পাথেয় কি? আমলে সলেহ। আমলে সলেহগুলি কি? সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ তাহলিল, কোরআন মাজিদ, এই যে সুন্দর সুন্দর যে আমল, এগুলি হচ্ছে আপনার পরকালীন পাথেয়। আর এই আমলগুলি মরার পরে আপনার সাথে কবরে যায়। কোথায় যায়? কবরে। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখেন আপনাকে এখন কবরে নিয়ে যাই, কবর আপনার কেমন হবে, কবরের জীবন আপনার কেমন হবে? বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষকে কবরে রাখা হয়, ইয়াতিহি মালাকানে, দুইজন ফেরেশতা কবরে আসেন, ফায়ুজলিসানিহি, তাকে দুইজন ফেরেশতা উঠিয়ে বসান, ফায়াকুলানে লাহু, দুইজন ফেরেশতা তাকে জিজ্ঞাসা করেন, মার রাব্বুকা, তোমার প্রতিপালক কে? ফাম্মাল মুমিন, কবরবাসী যদি মুমিন হয় তখন সে বলে রব্বি আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ। ফায়াকুলানে লাহু মা দীনুকা, তাকে দ্বিতীয় প্রশ্ন করা হয়, তোমার দিন কি? সে বলে দীনুল ইসলাম, আমার দিন ইসলাম। তাকে তৃতীয় প্রশ্ন করা হয়, মা হাজার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, তৃতীয় প্রশ্ন করা হয়, ওই ব্যক্তিকে যাকে তোমাদের উপরে প্রেরণ করা হয়েছিল। লোকটি তখন বলে, হু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, উনি হচ্ছেন আল্লাহর দাস, আল্লাহর নবী। তখন দুইজন ফেরেশতা কবরবাসীকে বলে, মায়ুদ্রিকা, এই তিনটা প্রশ্নের উত্তর তুমি কিভাবে জানলে? তখন ফায়াকুলু, কবরবাসী তখন বলে, করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কোরআন পড়েছি, আমি আল্লাহর কিতাব পড়েছি। ফামানতু বিহি, আমি তার প্রতি ঈমান এনেছি। ওয়াসাদদাকতু ফাযালিক,
আমি কোরআন হাদিস ইসলামকে সত্যায়ন করেছি। ফায়নাদি মুনাদিম মিনাস সামা, যখন তিনটি প্রশ্নের উত্তর আপনি কবরে দিতে পারবেন, আল্লাহ তখন 7 আকাশের উপর থেকে ফেরেশতা 2 জনকে ডাক দিয়ে বললেন, ফেরেশতা দয় ফাফরিশুহু মিনাল জান্নাহ, এই কবরবাসীর জন্য জান্নাতের বিছানা কবরে বিছিয়ে দাও। ওয়ালবিসু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর জান্নাতের দিকে একটা দরজা বাহির করে দাও। ফায়াতিহি রাওহিয়া ওয়া তিবিহা, যাতে করে জান্নাতের আলো বাতাস এই লোকটি কবর থেকেই সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে। ভালো মানুষের কবরই জান্নাত। যখন ফেরেশতাদ্বয় দরজা কেটে দিবেন, জান্নাতের আলো হাওয়া বাতাস পেতে থাকবে। ওয়াইফসাউলাউ ফিয়া মাদ্দাবাসারিহি, এই ভালো মানুষের কবরকে ফেরেশতাদ্বয় প্রশস্ত করে দিবেন। তার চোখের জ্যোতি যত দূর যায় তত দূর পর্যন্ত তার কবর হবে প্রশস্ত। ফেরেশতাদ্বয় এই ব্যবস্থাগুলি করার পরে কি ব্যবস্থা? ভালো মানুষের কবরের ব্যবস্থা হবে মুমিন মুমিনাতের, যে জান্নাতের বিছানা কবরে আল্লাহ বিছিয়ে দিবেন, জান্নাতের পোশাক কবরে তাকে পরিয়ে দিবেন, জান্নাতের আলো বাতাস যাতে আসতে পারে এই জন্য দরজা করে দিবেন, আর কবরকে প্রশস্ত করে দিবেন তার চোখের জ্যোতি যত দূর যায়। এই ব্যবস্থাগুলি করে দিতে দিতেই ইয়াতিহি রাজুলুন, একজন ব্যক্তি কবরে চলে আসবে। বলেন তো কে আসবে? আমার কথা বুঝতে পেরেছেন? ফেরেশতাদ্বয় ওই ব্যবস্থাগুলি করে দিবেন, জান্নাতের পোশাক পরিয়ে দিবেন, দরজা খনন করে দিবেন, জান্নাতের বিছানা বিছিয়ে দিবেন। এগুলি করতে করতে একজন আলাদা ব্যক্তি আসবেন, ওই 2 জন ফেরেশতা থাকতেই আলাদা একজন ব্যক্তি। আহসানুল ওয়াজি হাসানুস সিয়ার, এত সুন্দর চেহারা, সুদর্শন, তিবুর রিহ, খুবই সুগন্ধিযুক্ত সুন্দর একটা ব্যক্তি, সুঠামদেহী যুবক আকৃতি এক মানুষ, এক ব্যক্তি কবরে আসবে। এসে বলবে, আফশির বিল্লাযী ইয়াসুরুকা হাযা ইয়াউমুকাল্লাযী কুনতা তুআদু, এ কবরবাসী, তোমাকে আমি সুসংবাদ দিতে এসেছি। দেখো তো, এই যে আল্লাহ তোমার জন্য এই যে আগুন রেখেছিলেন জাহান্নাম, কিন্তু তোমার আমলে সলে করেছিলে পৃথিবীতে, এই জন্য জাহান্নামকে হটিয়ে দিয়ে তোমার জন্য জান্নাত এই যে রেডি করেছে, এই সুসংবাদ দিতে আমি এসেছি। তখন কবরবাসী বলবে, মানাংতা, তুমি কে? ফাওয়াজহুকাল ওয়াজহু ইয়াজিবুল খায়র, তুমি কল্যাণের সংবাদ আমাকে দিতে এসেছো, তুমি কে? তখন ওই লোকটি বলবে, আনা আমালুকা সলেহ, আমি তোমার ওই যে দুনিয়াতে তুমি 60 70 100 বছর বেঁচেছিলে না, ওই 100 বছর 70 বছরে যেই ভালো ভালো আমলগুলি করেছিলে, সালাত সিয়াম হজ যাকাত, আমি তোমার আমলে সলেহ। ওয়াম্মাল মুনাফিকুল কাফের, যদি কবরবাসী মুনাফিক হয়, কাফের হয়, তখন 2 জন ফেরেশতা তার কাছে আসবেন। এসে বলবেন, তোমার প্রতিপালককে? সে বলবে, হা লাদ্রি, হায় আমি তো জানি না। তাকে বলা হবে, তোমার দিন কি? সে বলবে, হা লাদ্রি, আমার জানা নাই। তাকে বলা হবে, তোমার উপরে এক ব্যক্তিকে নবী করে প্রেরণ করা হয়েছিল, তার ব্যাপারে তোমার অভিমত কি? সে বলবে, হা লাদ্রি, আমার জানা নাই। ফেরেশতাদ্বয়কে আল্লাহ তখন উপর থেকে বলবেন, ওই বান্দাটি মিথ্যা বলছে, ফাফরিশু মিনান নার, এখন ওই কবরবাসীকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসু মিনান নার, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের দিকে দরজা করে দাও। ইয়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা, যাতে করে ওই জাহান্নামের অগ্নি, হাওয়া বাতাস, এগুলি জাহান্নামের শাস্তি সে কবর থেকেই ভোগ করতে পারে। তার মানে খারাপ মানুষের কবরই জাহান্নাম। ওই যায়্যুকু আলাইহি কবরুহু, আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, তার জন্য কবরকে সংকীর্ণ করে দাও। হাত্তা ইয়াক্তালিফা ফিহি আদলাহু, এমন সংকীর্ণ করা হবে যে তার এই হাড় হাড্ডি একেবারে এই
এই পাশের হাড় ওই পাশে চলে যাবে, এই পাশের হাড় এই পাশে চলে যাবে, এভাবে তাকে চাপ দেওয়া হবে। সুম্মা ইউকাইয়িযু আমা সাম্মু মাহু মিরজাবাতুম মিন হাদিদ, আলাদা একটা ফেরেশতা আল্লাহ নিযুক্ত করবেন ওই তার কবরে, আলাদা ফেরেশতা, যেই ফেরেশতা চোখে দেখবে না, যেই ফেরেশতা কানে শুনবে না, যেই ফেরেশতার হাতে থাকবে লোহার হাতুড়ি, লাউ দোরে বা বিহা জাবালুন লা সরা তোরাবান, যদি ওই হাতুড়ি দ্বারা বিশাল আকার পাহাড়ে আঘাত করে তাহলে পাহাড় ধুলায় পরিণত হবে। ইউদুরা বুহু বিহা দারবাতান, এই বিশাল আকারের লোহার হাতুড়ি দ্বারা কবরবাসীকে পিটানো হবে। ইয়াসমাউহা মাইয়ালিহা গায়রা সাকালাইন, তার চিৎকার পূর্ব পশ্চিম থেকে যত প্রাণী আছে সব শুনতে পাবে, তবে মানুষ আর জিন শুনতে পাবে না। এভাবে পিটাতেই থাকা হবে। পিটাতে থাকতে থাকতে এক সময় এক ব্যক্তি তার কবরে উপস্থিত হবে। ভালো মানুষের কবরে এক ব্যক্তি উপস্থিত হয়েছিল না? এই খারাপ ব্যক্তির কবরে এক মানুষ উপস্থিত হবে। কাবিহুল ওয়াজহি কাবিহুল সিয়াব মাংতানুর রিহ, একেবারে ব্যাচ্ছিরি কুৎসিত দুর্গন্ধযুক্ত মানুষ। আশির বিল্লে দেয় সুকা, এসেই বলবেন তোমাকে দুঃসংবাদ দিতে এসেছি। দেখো তোমার জন্য আল্লাহ কি সুন্দর জান্নাত তৈরি করে রেখেছিল, মধুর ঝর্ণা, পানির ঝর্ণা, দুধের ঝর্ণা, পাখির গোশ, আঙ্গুর বেদেনা, কত কি এই যে জান্নাতের নিয়ামত, তোমার জান্নাতের হুর ছিল, কত কি ছিল, এই যে জান্নাত তোমার জন্য ছিল। কিন্তু তুমি আল্লাহকে মাননি, আমলে সলেহ করনি, ঈমান আননি। তোমার জন্য এই যে জান্নাতকে হটিয়ে দিয়ে আল্লাহ তোমার জন্য এই যে জাহান্নাম নির্ধারণ করেছেন, এই যে দুঃসংবাদ, এটা আমি তোমাকে দিতে এসেছি। তখন কবরবাসী বলবে তুমি কে? তুমি যে আমাকে দুঃসংবাদ দিতে এসেছো, তুমি কে? তখন ওই লোকটি বলবে আনা আমালুকাল খবেস, আমি তোমার ওই দুনিয়ার সুদ খাওয়া, আমি তোমার ওই দুনিয়ার মদ পান করা, আমি তোমার ওই দুনিয়ার জেনা করা, আমি তোমার ওই দুনিয়ার আত্মসাৎ করা, আমি তোমার ওই দুনিয়ার ঘুষ খাওয়া, যত আমি তোমার হচ্ছে বদ আমল। বলেন তো কি আমল? বদ আমল। এখন বুঝতে পেরেছেন যে দুনিয়াতে আল্লাহ আপনাকে পাঠিয়েছে ভালো আমল করার জন্য, কিন্তু যদি খারাপ আমল করেন কবর খারাপ, ভালো আমল করলে কবর ভালো। এটাই হচ্ছে কবরের জীবন। কবরের শাস্তির ধরন আপনাকে একটু বলি। কবরের শাস্তির ধরন কি? এক, লোহার হাতুড়ি দ্বারা ফেরেশতাগণ পিটাবেন এক শ্রেণীর কবরবাসীকে। দুই, জাহান্নামের আগুনের পোশাক পরিয়ে দিবেন কবরে, জাহান্নামের বিছানা বিছিয়ে দিবেন কবরে, কবরকে সংকীর্ণ করে দিবেন। এগুলি কবরের শাস্তি, এগুলি ধরন। এক শ্রেণীর মানুষকে মাথা ফাটানো হবে, শুধু মাথায় ফাটানো হবে পাথর দিয়ে, এটা কবরের শাস্তি। আর এক শ্রেণীর মানুষ রক্তের নদীতে ডুবাডুবি করবে, ও কিনারায় আসতে চাইবে, কিন্তু ফেরেশতা পাথর যখন মারবে তখন আবার সে মধ্যে চলে যাবে। আর এক শ্রেণীর মানুষকে কবরের শাস্তি দেওয়া হবে, এক শ্রেণীর নারী পুরুষকে আগুনের চুলায়, তন্দুরের মতো চুলায় পোড়ানো হবে আগুনে। দাও দাও করে যখন আগুন জ্বলবে তখন তারা উপরে উঠে যাবে, আগুন যখন স্তিমিত হবে তখন তারা নিচে চলে আসবে। এগুলি শাস্তির ধরন, আগুনে পোড়াবে। এক শ্রেণীর কবরবাসীর ওপরে এই কিছু দুনিয়াবি সম্পদগুলি আগুনে তাতিয়ে তার উপরে সিল দেওয়া হবে, তাকে তাতানো হবে, এগুলি কবরের শাস্তি। আর এক শ্রেণীর কবরবাসীকে সাপ নিযুক্ত করবেন আল্লাহ। কি নিযুক্ত করবেন? সাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদাবুল কাফির ফি কাবরিহি, যারা আল্লাহর বিদ্রোহিতা করেছে, আল্লাহকে মানেনি, এদের কবরের শাস্তি হবে ইন্নাহু লা সাল্লাতু আলাইহিম তিসআতুনা তিসউনা তিননিনান, এদের কবরে আল্লাহ 99টি তিননিন দিবেন। আতাদরুনা মা তিননিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীগণ তোমরা কি জানো তিননিন কি? তিননিন হচ্ছে 99টি সাপ। 99টি তিননিন সেট করা হবে, 99টি সাপ নয়, ভুল হলো, সাবাতুন, 99টি তিননিন। আতাদরুনা মা তিননিন? তুমি কি জানো একটা তিননিন মানে কি?
তিন্নিন হচ্ছে সাবউনা হাইয়াত, একটা তিন্নিন মানে 70টি সাপ। কয়টি সাপ? 70। আর এরকম তিন্নিন থাকবে 99টি। একটা তিন্নিন মানে 70টি সাপ যদি হয়, তাহলে 70 গুণ 99 দিলে হবে 6930টি সাপ। বলেন তো কয়টি সাপ? 6930টি। গুণ করে দেখবেন। লিকুল্লি হাইয়াত, প্রত্যেকটি সাপের 90 রুউসিন, 9টি করে মাথা থাকবে। কয়টি করে মাথা? 9টি। ইয়ালসাউনাহু ইয়াকদিশুনা ইলা ইয়াউমিল কিয়ামা, এই 9টি মাথা দিয়ে 6930টি সাপ তাকে কিয়ামত পর্যন্ত দংশন কামড়াতে থাকবে। এটা হচ্ছে কবরের শাস্তি। এটা কবরের শাস্তির ধরন। আপনার যদি খারাপ আমল করে আপনি মারা যান, তাহলে এইভাবে আল্লাহ আপনাকে কবরের শাস্তি দিবে কিয়ামত পর্যন্ত। হাতুড়ের বাড়ি, আগুনের তৈরি করা পোশাক, আগুনের তৈরি করা বিছানা, জাহান্নামের দিকে দরজা, জাহান্নামের চুলায় আপনাকে পোড়াবে। এখন এই যে কবরের শাস্তির ধরন আপনাকে বললাম, এখন আপনাকে বলি কবরের শাস্তি হওয়ার কারণ। জানা লাগবে না? এই যে কবরে এগুলি শাস্তি হবে কি কারণে হবে? এক, যদি আপনি শিরিক করে মারা যান, কবরের শাস্তি হওয়ার 1 নম্বর কারণ কি বলেন তো? শিরক। কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা, যারা পীর পূজা করে, পীরের উসিলা ছাড়া জান্নাত নাই। আছে না লোক? ওলিয়া উলিয়ারা মরেন না, পীর সাহেব ও গায়েব জানেন। শিরকে আকীদা নিয়ে যারা মারা যাবে তাদের কবরের শাস্তি হবে। 2, যারা কুফরি করে, আল্লাহর বিধানকে জানার পরেও যারা মানেনি, কুফরি করেছে, যারা কাফের। 3, যারা মুনাফিক, মুখে বলে আল্লাহ আছে, ইসলামকে ভালোবাসি, কিন্তু গোপনে মুসলমানের বিরুদ্ধে অবস্থান করে। আছে না? এই যে মুনাফিক, এদের। তাহলে শিরক করার কারণে কবরের শাস্তি হয়, কুফরি করার কারণে কবরের শাস্তি হয়, মুনাফিকি করার কারণে কবরের শাস্তি হয়। 4, পেশাব থেকে যারা সতর্কতা অবলম্বন করে না, পূর্ব কোন দিকে, পশ্চিম কোন দিকে, পেশাবে চাপ দিলেই পেশাব করে, পশ্চিম চিনে না, পূর্ব চিনে না, পেশাব যখন করে পেশাবের ছিটা গায়ে লাগে, এরকম আছে না? পেশাব থেকে যারা বেখিয়াল। আর এখন তো আবার আর এক শ্রেণীর লোক আছে, পেশাব করার পরে কুকুরের মতো 40 কদম হাঁটাহাঁটি করে। আছে না? ওর তো কুকুর শ্রীগালের কাজ। লজ্জা শরম থাকা দরকার। বলছে যে ওই 1 ফোঁটা পড়ে, তো তাই আমি 40 কদম হাঁটাহাঁটি করি। তো 40 কদম হাঁটাহাঁটি করার পরেও পড়তে পারে না, তখন কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব করার পরে হাঁটাহাঁটি করেননি। পেশাব করার পরে পানি দ্বারা, পানি না থাকলে কুলুক দ্বারা ইস্তেঞ্জা করেছেন। করার পরে তিনি অজু করেছেন। অজু করার পরে লজ্জাস্থান বরাবর পানি ছিটিয়ে দিয়েছেন। যদি 1 ফোঁটা কেন 10 ফোঁটাও যদি পড়ে, এই যে পানি ছিটিয়ে দিয়েছেন, এর জন্য পেশাব পরিষ্কার করে দিবেন আল্লাহ। হাঁটাহাঁটি কাশাকাশি করার কোনো প্রয়োজন নাই। এই যে পেশাব থেকে যারা অসতর্ক, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা বিকাবরাইনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। ফাকালা ইউআযাবানে, ফাকালা ইন্নাহুমা লা ইউআযাবানে ফি কাবিরিন, তিনি বলছেন এই 2টি কবরের শাস্তি দেওয়া হচ্ছে বড় পাপের কারণে নয়। আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতুর মিনাল বাউলে, এদের একজনকে শাস্তি দেওয়া হচ্ছে, এরা পেশাব থেকে অসতর্ক